ধুর, প্রিন্সিপাল আর ভাল লাগে না। সারাদিন পড়াশোনা, ছুটি চাইলে না পা দেয়, ডিটেনশন উপরেই রাখে। এত প্যারা কি ভাল লাগে? আচ্ছা ভাই, আপনারাই বলেন তো, এত প্যারা কি নেওয়া যায়? আমি এদিকে আয়। আরে বন্ধু, কি অবস্থা, ভালো আছো? এই তো বন্ধু ভালো, ভয় একটা আড্ডা দিই। কি অবস্থা আবির, ভালো আছো? আরে মামা, ভালো থাকি কেমনে বল? সারাদিন পড়াশোনা, পুরো একটা প্যারা আছে মামা। আরে সারা দিকে পড়াশোনা করলে হইব, পড়াশোনার বাইরে আর একটা জগৎ আছে, ওই জগতে হাঁটতে হইব। একটু মিশবি, আড্ডা আড্ডা দিবি, যাক চাবি দিলে। আয় মামা, চারটা বিড়ি দাও। হলো, হলো। আরে আমি খাই না, এগুলো খাই না, না না। আরে ল ল। এভাবেই শুরু হলো আমাদের। যে ছেলেকে না কখনো সিগারেট হাতে নানি, সে আজ মাদক আসক্ত। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। সে আজ কলেজের 7টি সাবজেক্টে ফেল করেছে। এই শাখার ছেলে হয়ে ফেল করার জন্য খুনের চেয়েও দোষণীয়। ব্যাপারটি কলেজের প্রিন্সিপাল অব্দি পৌঁছে গেল। আরে মিয়া, জেসা সেকশনের ক্লাস টিচার একটু দেখে দিন। জেসা স্যার, আমার প্রিন্সিপাল স্যার বলেছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম, আসুন। স্যার, এই সেকশনে পড়ে একটা ছেলে 8টা সাবজেক্টে ফেল করলো। কিভাবে করলো স্যার? স্যার, আপনি কি আবিরের কথা বলছেন? এরকমই তো লাগু হবে। স্যার, ছেলেটা তো আগে ভালো ছিল। সে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এমনকি সফলতার সহিত সে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। আমি জানি না হঠাৎ তার কি হয়েছে, সে একেবারে 7টি সাবজেক্টেই ফেল করেছে। স্যার আপনি তো জানেন ইউনিভার্সিটিতে ফেল করলে রাখা হয় না। এখন তাকে নিয়ে আপনি কি ভাবলেন? স্যার, আমি তার ব্যাপারে আশাবাদী। আমি মনে করি সে কোনো সমস্যার সাথে জড়িয়ে গেছে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলে সে আবার পূর্বের ন্যায় ফলাফল করবে। ঠিক আছে স্যার, যেহেতু আপনি আশা রাখছেন আমিও ভরসা করছি। স্যার, আমাকে কিন্তু আশাহত করবেন না। জি স্যার। জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আবির, এদিকে আসো। জি স্যার। কি অবস্থা তোমার? ভালো স্যার। ওই ভালো। তোমার রেজাল্টের এই অবস্থা কেন? স্যার, অসুস্থ ছিলাম। ওই অসুস্থ ছিলে? তোমার পরিবার তো আমায় জানায়নি। স্যার, তার আসলে সময় থাকে জানানোর জন্য। বলো কি, টিচারকে জানানোর সময় হয় না? তুমি তো আমার ইউনিভার্সিটিতে করতে পারবা না। কালকে কলেজে আসোনি, দরখাস্তের কাগজ দেখাও, নাহলে ক্লাস থেকে বেরিয়ে যাও। এই, তুমি কি নেশা পানি শুরু করছো নাকি? কি বলেন স্যার? মেয়েদের পাল্লায় করছো নাকি? না না স্যার, এগুলো আমি করেই গেছি। তো সারা রাত কি অনলাইনে থাকো নাকি? স্যার, কালকে তো আমার অ্যাক্টিভিশন অফ ছিল স্যার। দেখেই তো মনে হচ্ছে এক সপ্তাহ ঘুমাও না। তুমি কি জানো না ইউনিভার্সিটি একটি জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান? প্রিন্সিপাল স্যার কখনোই চান না এখান থেকে একটা স্টুডেন্টও ঝরে পড়ুক। তুমি কি চাও না ভালো একটি ফলাফল নিয়ে এই কলেজ থেকে বেরিয়ে যেতে? স্যার, এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার। আর একটা সুযোগ দেন স্যার, সামনেবার আমি ভালো করেই দেখাবো স্যার। ঠিক আছে, যাও, তোমার বিষয়টি আমি খতিয়ে দেখছি। জি স্যার। সিয়াম, জয়, বাবা এদিকে আসো। কি অবস্থা বাবারা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। পড়াশোনার কি অবস্থা? এই তো স্যার। আচ্ছা, তোমরা কি আবিরের ব্যাপারে কিছু জানো? না স্যার। তোমরা দেখেছো সে এবার 7 সাবজেক্টে ফেল করেছে। জি স্যার। তোমরাই বলো, এইভাবে কেউ ইউনিভার্সিটিতে করতে পারবে? না স্যার। আচ্ছা, বন্ধু হিসেবে তোমরা আমার একটা উপকার করো। তোমরা স্যার, একটু বলুন। তোমরা একটু খোঁজ নাও। খোঁজ নিয়ে আমাকে জানাও ও আসলে কি করে। আচ্ছা স্যার, আপনি আমাকে কয়েকদিন সময় দিন, আমি আপনাদের জানাচ্ছি। ঠিক আছে, ওর অধপতনের কারণটা আমারও জানা দরকার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই দেখ মামা রসমালাই। এই তো ভালো, তোর কি খবর? আরে কই থেকে আলি? আরে বেটা, এই সব যদি না খেয়ে সমাজে চলা যায়? সব চলে। আমার খুশি কাছে আমি যাই।
আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা কি আবিরের বিষয়টা দেখেছিলে? স্যার। বলো কি সে মাদকাসক্ত? স্যার। সে মাদকাসক্ত? স্যার। তাহলে তোর বিরুদ্ধে আমার ব্যবস্থা নিতে হয়। স্যার। ঠিক আছে, যাও, আমি বিষয়টা দেখছি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আবির, জি স্যার। তোমার ব্যাপারে আমি কি শুনলাম? কি শুনছেন স্যার? তুমি তো আমার টেস্টে বাদ যাবা। তুমি নাকি ধূমপান করো, কি বলেন স্যার? এগুলো তো আমি খাই না স্যার। তুমি নাকি মাদকাসক্ত। না না স্যার, একদমই না স্যার। একদম পিছে ফেল, বাবার কাছে প্রমাণ আছে। আজকে আমি তোমাকে ভাইস প্রিন্সিপালের কাছে দেবো, প্রিন্সিপালের কাছে দেবো, প্রয়োজন পড়লে তোমার গার্ডিয়ান ডাকাবো। না না স্যার, এবার মতো আমার মাফ করে দেন স্যার। সামনের থেকে আমি ভালো করেই দেখাবো, টেস্টে আমি ফার্স্ট হয়ে দেখাবো স্যার। প্রয়োজন পড়লে তুমি তোমার মেসের সকল খারাপ বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে শুধুই পড়াশোনায় মনোযোগ দাও। ডিএমআরসির প্রত্যেকটা টিচার তোমার যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দেবেন। ভালো তোমাকে করতেই হবে। স্যার আপনি যেভাবে বলবেন ওইভাবেই করবো স্যার। ঠিক আছে, যাও, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো। জি স্যার। এভাবেই মাদকাসক্ত আপনি প্রিন্সিপাল স্যারের সুদৃষ্টি ক্লাস টিচারের মনিটরিংয়ের মাধ্যমে ভালো হতে শুরু করলো। যে ছেলে কিনা 7টি সাবজেক্টে ফেল করেছিল সে আজ অত্র কলেজে প্রথম স্থান অর্জন করেছে। অনেক ভাই, জি স্যার। এই সেকশনের ক্লাসে জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আন্ডার প্রিন্সিপাল স্যার বলেছেন। প্রিন্সিপাল স্যার? আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বসুন। জি স্যার। স্যার, যেই ছেলে কিনা গতবার 7টা সাবজেক্টে ফেল করলো সে কিনা অত্র কলেজে প্রথম স্থান দখল করেছে। কি করলেন আপনি? স্যার, আমি আসলে কিছুই করিনি। আমি আসলে আপনার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। আমি তার বন্ধু বান্ধবের সাথে কথা বলি এবং খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয় ছেলেপেলেদের সাথে মিশে সে ধূমপানের পাশাপাশি মাদকাসক্ত। আমি তার পরিবারের সাথে কথা বলি এবং ব্যক্তিগতভাবে কিভাবে তাকে সেই রাস্তা থেকে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টাই করি। বলতে হচ্ছে স্যার, আপনার মতো শিক্ষক যদি এদেশে আরো থাকতো তবে আমরা আজ বলতে পারতাম যে প্রত্যেক স্টুডেন্টই তাদের পড়ার টেবিলে আবারও ফিরে আসতো। আমাদের ডিএমআরসি কলেজের প্রগতিশীল শিক্ষক কিন্তু কখনোই চান না আমাদের কলেজ থেকে একটি নক্ষত্র যেন ঝরে না পড়ে। তাই আসুন, দেশকে ভালোবাসুন। Channel B+.